দেশের আভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করতে হয় তরল জ্বালানি তেল। জ্বালানি তেলের এই সংকট এবং ক্রমবর্ধমান চাহিদা নিরসনে বিদেশি প্রযুক্তি সহায়তায় দেশীয়ভাবে জ্বালানি তেল উৎপাদনের এক মহা পরিকল্পনা নিয়ে এবছরই দেশের সর্বপ্রথম যাত্রা শুরু করেছে রেডিয়েন্ট রিনিউয়েবল এনার্জি লিমিটেড নামে একটি ব্যতিক্রমী প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান। ব্যবহৃত টায়ার, রাবার, প্লাস্টিক, মেডিকেল বর্জ্য এবং এ থেকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রযুক্তিতে জৈব তেল উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করা তথা দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন সহ ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে একটি কার্যকর বিকল্প ব্যবস্থা হিসেবে এই রিনিউয়েবল জ্বালানি তেল ইতিমধ্যেই গণমানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। উৎপাদিত এই জ্বালানি তেলের বাজার মূল্য প্রায় ৩৫ টাকা প্রতি লিটার, যেখানে বিদেশ থেকে আমদানিকৃত কেরোসিন বর্তমানে বাজার মূল্য প্রতি লিটার প্রায় ৫০ টাকা এবং ডিজেলের মূল্য ৪৮ টাকা। এই তেল প্রায় সব ধরনের জ্বালানি কাজেই ব্যবহার করা যাবে। কিছু প্রয়োজনীয় উপাদান মিশ্রণ করে যথাযথ প্রক্রিয়ায় পরিশোধনের পরে এটি ইঞ্জিন তেল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া শহরগঞ্জ, গ্রামে, দোকান এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দৈনন্দিন রান্নাবান্নার কাজে ব্যবহৃত পাম্প স্টোভে এই জ্বালানি তেলের ব্যবহার আমদানি নির্ভর জ্বালানি তেলের চাহিদা অনেকাংশেই কমিয়ে দেবে। বিভিন্ন কলকারখানায় স্থাপিত বয়লার এবং ফার্নেসের পাশাপাশি গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে, ফাউন্ড্রি কারখানায়, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে এই তেলের ব্যাপক ব্যবহার অত্যন্ত কার্যকর এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। এই জ্বালানি তেলের বাই প্রোডাক্ট কার্বন ব্ল্যাক, ফটোকপি মেশিনের ও কম্পিউটার প্রিন্টারের কালি তৈরিতে কয়লার বিকল্প হিসেবে এবং লোহার স্ক্র্যাপ, স্টেইনলেস স্টিল ও স্টিল মিলে কাঁচামাল হিসেবে। আর অন্য বাই প্রোডাক্ট গ্যাস বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে বিভিন্ন কলকারখানায়। এই ফ্যাক্টরিতে অবশ্য ব্যবহৃত হচ্ছে নিজস্ব জ্বালানি হিসেবে। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তিতে বিকল্প জ্বালানি তেল উৎপাদন ও ব্যবহার লক্ষ্য করা যায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, ফিলিপিন, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মঙ্গোলিয়া উল্লেখযোগ্য। আরেকটি প্রশ্ন করতে চাই যে টায়ারকে যদি পুরানো হয় তাহলে পরিবেশে কিন্তু অনেক ক্ষতি হয়, আর আপনাদের যে এই প্রোডাক্টটা এটা কিন্তু টায়ার থেকে পুরো প্রোডাক্টটা করা হচ্ছে, আসলে পরিবেশের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব রাখছে কিনা? সেই প্রশ্নটা সবাই করে এবং যখন প্রথমে আমি এই ব্যবসা শুরু করেছি এবং বিভিন্ন পারমিশনে গিয়েছি সবাই এই প্রশ্ন করে আমাকে অনেকে বলেছে যে আপনাদের পরিবেশ শেষ করে ফেলুন, ধ্বংস করে ফেলবেন। বাট মজার জিনিস হচ্ছে যে আমরা টায়ারটাকে পুরাই না। আচ্ছা আচ্ছা। এবং আমরা যখন টায়ারটাকে যে প্রসেসিং করি, এই প্রসেসিং এ আমার টায়ারটা কোনো সময় কোনো ক্ষেত্রে আগুনের সরাসরি সংস্পর্শে কখনোই আসে না। আচ্ছা আচ্ছা। এটা সিম্পল কনসেপ্ট। যে মনে করেন আপনার বাসায় প্রেসার কুকার আছে, একটা প্রেসার কুকার আমার কাছে বড় একটা প্রেসার কুকার, এই প্রেসার কুকারের ভিতরে আমি টায়ারগুলো ঢুকায় প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি আগুনে জ্বালাচ্ছি,
তাহলে কি টায়ার জ্বলবে? টায়ার তো জ্বলছে না, ভিতরে প্রেসার কুকারটা গলছে, টায়ারটা গলে যাচ্ছে, গলতে গলতে একটা সময় যেটা বাষ্প হয়ে যাবে, বাষ্পটা তো বের হয়ে যাবে, প্রেসার কুকারে বাষ্প বের হয়ে আসে, এই বাষ্পটাকে আমি পরে ঠান্ডা তরল করে তেল করতেছি। এটাকে বলা হয় যে হিটিং ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। যেহেতু কোনো অক্সিজেন নাই, এর ভিতরে কোনো অক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইড, মনোঅক্সাইড কোনো কিছু হবে না। যেহেতু অক্সাইড হচ্ছে না, তো পরিবেশে কোনো কিছু ক্ষতি করছে না। উপরন্তু এই যে টায়ারগুলো যেখানে পড়ে থাকে, আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় এগুলি বজ্র হিসেবে পড়ে আছে বিভিন্ন জায়গায়, এবং তখন পরিবেশের ক্ষতি করে। আমি যদি টায়ারগুলো না নিয়ে আসি, তাহলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এখন আমি টায়ারগুলো প্রসেস করছি, আমি পরিবেশের উপকার করছি, পরিষ্কার করছি। আমি যদি না করি, তাহলে পরিবেশের ক্ষতি হবে। আচ্ছা, পরিবেশের জন্য উপকার হচ্ছে সেটা জানলাম। ন্যাশনাল ইকোনমিক সেভিংসে এটা কি ধরনের অবদান রাখে এই যে জ্বালানি তেলটা? এটা তো ন্যাশনাল ইকোনমিক্সে আমার হিসাবে যেটা আছে যে আমরা বর্তমানে একটা মেশিন থেকে প্রায় গভর্নমেন্টের প্রতি মাসে 80 থেকে 90,000 US ডলার আমরা সেভ করছি। কেন করছি? যে পরিমাণ তেল আমি তৈরি করছি, লাইক 2.5 টন, এটা তো গভর্নমেন্টকে ইম্পোর্ট করতে হতো। এই অ্যাটলিস্ট এতটুকু পরিমাণ তো গভর্নমেন্ট কম ইম্পোর্ট করতে পারবে। কার্বন ব্ল্যাকটা গভর্নমেন্টকে ইম্পোর্ট করতে হয়, স্ক্র্যাপ লোহাটাও ইম্পোর্ট করতে হয়, যেগুলো বাই প্রোডাক্ট। সেই তিনটা জিনিস কিছু না কিছু হলো তো আমি দেশে করার জন্য গভর্নমেন্টের কোনো এক লেভেলে যেহেতু 80 টাকা সেভ হচ্ছে, তা আমরা হিসাব করে দেখিয়েছি যে প্রায় 80 থেকে 90,000 US ডলার সেভ হয় শুধু একটা মেশিন থেকে। পরবর্তী মেশিন বাড়ালে আরও গভর্নমেন্টের বৈদেশিক মুদ্রা অনেক সেভ হবে। আচ্ছা, এই যে টায়ারটা লিকুইড করা হয়, এই লিকুইডের ক্ষেত্রে যে কেমিক্যালটা ইউজ হয়, এই কেমিক্যালটা তো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তাই না? এই কেমিক্যালটাতে আসলে মানে কি বাংলাদেশে এটা যথার্থতা আছে কিনা? এখানে কোনো কেমিক্যাল লাগবে না, কারণ কোনো কেমিক্যাল না, এই জন্যই যে টায়ারটা সম্পূর্ণ আমি গলাচ্ছি, এটা হিট দিয়ে গলাচ্ছি, এখানে কোনো কেমিক্যালই অ্যাড করা হয় না। প্লাস এই যে হিটিংটা করছি আমি, এটা বিরাট একটা উৎস দরকার, গ্যাস দরকার, অনেক গ্যাস দরকার। আমি কিন্তু কোনো গ্যাস সাপ্লাই নিচ্ছি না, আমার এখান থেকে একটা গ্যাস তৈরি হয় যেটা দিয়ে আমি হিটিংটা চালাই। তো আমার বেসিক্যালি আমার ইন্ডাস্ট্রিতে কোনো ইলেকট্রিক সাপ্লাই বাইরে নেওয়া হয়নি, কোনো গ্যাস সাপ্লাইও নেওয়া হয়নি। আমার নিজের গ্যাস জ্বালায় পুরো হিট করছে, এবং কোনো এক স্টেজে যে আমার গ্যাস বেশি হয়ে যায় যেটা আমি জ্বালিয়ে ফেলি। সো এখানে কোনো রকম কেমিক্যাল অ্যাডিটিভ নাই এখানে। আচ্ছা, আপনাদের এই ক্ষেত্রে জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি? প্রতিবন্ধকতা এখন তো ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রি, এটা এক্সপানশনের জন্য গভর্নমেন্টের যথেষ্ট পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। কারণ আমি তো এই পর্যন্ত উঠিয়ে এনেছি, এখন আর বাড়াতে হলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার, এবং মার্কেটিং সাপোর্ট দরকার। তো গভর্নমেন্ট যদি আমাকে এই সাইড থেকে পৃষ্ঠপোষকতা করে, ফাইন্যান্সিয়াল সাইড থেকে অন্যখানে জায়গা বা করার মতো সুযোগ সুবিধা করে দেয়, যেরকম সহজ শর্তে ঋণ, আমি তো ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, প্রত্যেক ব্যাংকে গিয়েছি ঋণের জন্য, কোনো ব্যাংকে আমাকে লোন দেয়নি, বলে আপনি কি করবেন, এটা কোথায় তৈরি হবে। আলটিমেটলি ওয়ান ব্যাংক আমাকে সাপোর্ট করেছে কিছুটা, এবং অফিসগুলোতে যখন গিয়েছে, অফিসে বলেছে আপনি পাগল যে টায়ার থেকে তেল তৈরি হবে। তো যাই হোক, আলটিমেটলি আমি সবগুলা এগুলি ওভারকাম করেছি। বাট এগুলি এখন আলটিমেট বাড়াতে হলে গভর্নমেন্টের আমার পৃষ্ঠপোষকতা দরকার আছে, ব্যাংকের ফাইন্যান্সিং দরকার আছে, লোন দরকার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার আছে। এগুলি যদি আমাকে গভর্নমেন্ট সাপোর্ট করে, আমি আশা করি ইনশাল্লাহ আরো আগায় যেতে পারবো, আমরা আরো বাড়াতে পারবো অনেক দূর। আচ্ছা, সম্প্রসারণ, এই যে শিল্পটা, এই শিল্পটাকে সম্প্রসারণ করার জন্য এই যে গভর্নমেন্ট সাপোর্ট বললেন, ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট বললেন, আর কি কি সাপোর্ট দেওয়া যেতে পারে? এখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা মেইন দরকার, যে সাপোর্ট এটা অন্যান্য, আমি তো মাত্র গাজীপুরে একটা শুরু করেছি, এইরকম আরো বিভিন্ন জায়গায় আমার ফ্যাক্টরি তৈরি করতে হবে। তৈরি করতে হলে ওসবের জায়গা, এখন বাংলাদেশের যেখানে সেখানে জায়গা পাওয়া যায় না, এবং যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে জায়গার পিছনে বিরাট একটা টাকা ইনভেস্ট করতে হয়, এবং সেরকম যদি গভর্নমেন্টের অনেক পরিত্যক্ত জায়গা আছে, পড়ে আছে, কারণ এটা ইন্ডাস্ট্রি এমন কোনো সফিস্টিকেশন না যে আমাকে একটা সুন্দর জায়গা দিত, এনিওয়্যার, এনি ল্যান্ড, এনি রিভার সাইড, এনি ল্যান্ড ক্যান বি ইউজড। সেই জায়গায় ওই সময় জায়গা থাকলে আমরা আরো তৈরি করতে বেশি, এবং যে সকল সাইডে গ্যাস নেই, লাইক নর্থ বেঙ্গলে, খুলনা, যশোর, দিনাজপুর, ওইসব জায়গার জন্য এই তেলটা খুবই উপযোগী। কারণ ওইখানে গ্রামের লোকজন সবাই কেরোসিন ব্যবহার করে, এই পাম্প চুলা কুপিতে ব্যবহার করে, ওইখানে যেগুলি বয়লার আছে, বয়লার হিসেবে ডিজেল ব্যবহার করে। তো ওইসব এলাকায় এই তেলটা হলে তারা অনেক কম দামে পায়, আমরা তো অনেক কম দামে দিচ্ছি, তুলনামূলক কেরোসিন ডিজেলের চেয়ে অনেক কম দামে আমরা মার্কেটিং করছি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে